বিএনপির নেতৃবৃন্দের অনেকে মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জাইমা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জাইমা, যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে। দলের বাইরে থাকবার কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এর বিকল্প নাই। ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ বিএনপি চাই। দলের বাইরে থাকবার সুযোগ নেই। দলের বাইরে থাকবার সুযোগ নেই। দল যাকে মনোনীত করেছেন, দল ব্যক্তিকে মনোনীত করেছেন। প্রতীক হচ্ছে ধানের শীষ। ধানের শীষ হচ্ছে লড়াইয়ের প্রতীক। ধানের শীষ হচ্ছে সংগ্রামের প্রতীক। ধানের শীষ হচ্ছে ঐতিহ্যের প্রতীক। আপনাদের মনে রাখতে হবে, এই চাটমোড়, ভাঙ্গুড়া, ফরিদপুর সংসদে আসন পাবনা ৩, এটি হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই অঞ্চলের কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। মাথায় রাখবেন, একটি জাতির সমস্ত ভাগ্যের পরিবর্তনের জন্য এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই অঞ্চলের মানুষের পরিবর্তনের জন্য শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে, কৃষি ব্যবস্থার পরিবর্তন করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আজকে আমাদের মা বোনেরা উপস্থিত, এই জনগোষ্ঠীর অধিকাংশ মা বোনেরা ভাগ্যের পরিবর্তন করতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য উনি 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে আমি 3টি দফা বলতে চাই। মাথায় রাখবেন, উনি লন্ডনে থাকেন। উনি বাংলাদেশের কৃষকদের কথা বলেন নাই। এখানে যারা বসে আছেন হয়তো অধিকাংশ কৃষক, উনি কৃষকদের কথা বলেন নাই। উনি কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করবেন। মাথায় নিতে হবে, প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের কাছে যাইতে হবে। জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে, জিয়াউর রহমানের কর্মী হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে, তারেক রহমানের কর্মী হিসাবে আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের কথাগুলো তৃণমূলে পৌঁছে দেওয়ার। আমরা চাইবো, আমার কথা কি বোঝা যায়? কৃষকদের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। উনি কৃষি কার্ড দিবেন। সেই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের তৃণমূলের কৃষকরা অতি অল্প মূল্যে সার, বীজ সহ যতগুলো কৃষি উপকরণ আছেন আপনারা সেটা আমাদের কৃষক ভাই বোনেরা পাবেন ইনশাআল্লাহ। উনি আজকে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রত্যেকটি পরিবার অতি অল্প মূল্যে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্য কালেকশন করতে পারবেন। আমি একজন চিকিৎসক হিসাবে গর্ববোধ করি। উনি বলেছেন সবার জন্য চিকিৎসা, বিনা চিকিৎসা মৃত্যু নয়। আজকে বাংলাদেশের মানুষের জন্য চিকিৎসা খরচ মাত্র 3%। আগামী দিনে আপনাদের প্রত্যক্ষ ভোটে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায়, তাহলে চিকিৎসা আধুনিকরণ করা হবে। চিকিৎসা ভাতা, চিকিৎসা যে বরাদ্দ 3 থেকে 5% বৃদ্ধি করা হবে। এই কথাগুলো জাতীয়তাবাদী দল কর্মী হিসাবে তৃণমূলে পৌঁছে দিতে হবে। আমরা প্রশিক্ষিত কর্মী চাই। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ তৈরি করতে হবে। এই দায়িত্ব কি আমাদের? এই দায়িত্ব হচ্ছে এই অঞ্চলে যারা জিয়ার কর্মীরা আছে, শহীদ জিয়া রহমানের কর্মী দায়িত্ব উৎসব মুখর পরিবেশে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ডিবিগ্রাম ইউনিয়ন থেকে ধানের শীষ ব্যাপক বড় জয় জিততে হবে। আপনার মতো পার্টি সম্পর্কে জানতে হবে তো। আপনার যাকে জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এই আসনে ধানের শীষ দিয়ে যাকে মনোনীত করতে পাঠিয়েছেন, আপনাদের তো জানতে হবে তার সম্পর্কে। 41 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। উনি হুট করে কোন দল থেকে বিএনপিতে আসেন নাই। 1984 সালে ছাত্র দলের পদযাত্রা শুরু করেছেন। 1987 সালে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের অন্যতম বড় বিদ্যাপীঠ বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উনি ছাত্রদের সভাপতি ছিলেন। উনি কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য নির্বাচিত হয়েছেন, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর মহাসচিব নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব নির্বাচিত হয়েছিলেন। দেশনায়ক তারেক রহমান তার কাজে খুশি হয়ে তাকে সভাপতি নির্বাচিত করেছেন। দেশ বড় কৃষিবিদ, যেহেতু এটি কৃষি প্রধান অঞ্চল,
এই অঞ্চলে কৃষকদের কাজ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জনাব তারেক রহমান তাকে মনোনীত করেছেন। ভাইজান বহিরাগত বলার সুযোগ নেই। কিন্তু পাবনা জেলা, এই পাবনা জেলা না, এটা পাবনা জেলা। আপনি যখন চাঁদপুরে আমাকে বহিরাগত বলবেন, তাই পাবনা সদরকে আপনারা বহিরাগত না। সহজ কথা না? আপনারা যেভাবে খন্ড বিখণ্ডিত করতে চান, কিছুদিন পর তো ডিবি গ্রামের লোকজন মহিলাকে বহিরাগত করবেন, আবার ডিবি গ্রামকে আপনার মোটরবের লোকজন বহিরাগত করা শুরু করবেন। তাই হবে না ভাই? আমরা পাবনার মানুষ, আমরা পাবনার মানুষ, এর চেয়ে বড় পরিচয় আছে? না। এর চেয়ে বড় পরিচয় হতে পারে? না। একজন সাধারণ মানুষ, চাঁদপুরবাসী, চাঁদপুরের সাধারণ মানুষ একমাত্র হচ্ছে চাঁদপুরের উন্নয়ন, এর বাইরে কোনো চাওয়া আছে? না। আপনারা চাইবেন যে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আপনার প্রতিনিধি সংসদে ভাষণ দিবেন, তার অত্যন্ত শিক্ষাগত যোগ্যতা রাখবে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রাখবে। একটি কথা মাথায় রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। আপনার নেতা সৎ আছে কিনা, আপনার নেতা মিথ্যা কথা বলে কিনা, এটা আপনাদেরকে দেখতে হবে। আপনার নেতা কোনো অসৎ কাজ করে কিনা, এটা আপনার দেখতে হবে। আজকে আমরা ঐক্যবদ্ধভাবে অন্য যে রাজনৈতিক দল আছে, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। তাই করতে হবে না? আমাদের মধ্যে মত পার্থক্য রাখবার সুযোগ আছে? আমরা একে অপরকে কি আমরা বাধা দিব? ওই কাজে বাধা দিব? আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা ঐক্যবদ্ধ ভাবে অন্য রাজনৈতিক দলকে মোকাবেলা করবো। আপনারা সবাই কম বেশি জানেন, একটি দল ধর্মকে নিয়ে মিথ্যাচার করতে চায়, ধর্মকে নিয়ে ভণ্ডামি করতে চায়। কোরআন পাকে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন, সূরা কাফিরুন আয়াত নাম্বার 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার, আমার ধর্মের উৎসব আমার। অন্য ধর্মে যারা আছেন তাদের ধর্ম তাদের, তাদের ধর্মের উৎসব তাদের। বুঝতে পেরেছেন? রোজা এবং পূজা মুদ্রার এপিঠ ওপিঠ বলবার সুযোগ নেই। এটি বলবার সুযোগ আছে? সুযোগ নেই। ধর্ম নিয়ে মিথ্যাচার করছে, আপনারা এটা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা যদি সেটা না করে আমাদের মধ্যে মত পার্থক্য করতে চাই, তাহলে তো অন্য দল সুযোগ পাবে। আমরা এই দুঃসময়ে, দলের দুঃসময়ে, দেশের এই ক্লান্তি লগ্নে নিজেদের মধ্যে মত পার্থক্য রাখা যাবে না। আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান রাখতে চাই, এখানে যারা নেতৃবৃন্দ আসে, আমাদের বন্ধু ভাই মোহাম্মদের ভাই গোলাম সরকার, আমাদের মোতার ভাই, আমাদের সাবেক চেয়ারম্যান, তাদের কাছে আমি উদাত্তভাবে আহ্বান রাখতে চাই, আপনারা এখনো দলের বাইরে যারা আছেন তাদেরকে বোঝান যে এই দুঃসময় দলের বাইরে যাবার কোনো সুযোগ নেই, সুযোগ নেই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটি উৎসব মুখর পরিবেশ দেখতে চাই। উৎসব মুখর পরিবেশ আয়োজন করার দায়িত্ব হচ্ছে ডিবি গ্রাম ইউনিয়নের। উৎসব মুখর পরিবেশ আয়োজন করবে ডিবি গ্রাম ইউনিয়ন বিএনপি, তার পাশে বিএনপি সমস্ত অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির 11টি অঙ্গ সংগঠন আছে। সকল অঙ্গ সংগঠন মিলে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আপনাদের নৈতিক দায়িত্ব ধানের শীষকে বিজয় করা। আপনাদের নৈতিক